গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো আজকে বৃহস্পতিবার, আমি কিন্তু সকাল সকাল উঠে কিচ্ছু না করে আগে স্নানটা সেরে নিয়েছি। চলো এবার মেয়েকে খেতে দিই, মেয়ে স্কুলে বেরোবে। তো এই দেখো, মেয়ে আজকে বললো হালকাই খাবো, তার জন্য ওকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, একটা কলা কেটে দিয়েছি, আর অল্প একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। ও এটা খেয়ে বেরোবে, ততক্ষণ আমি টিফিনটা রেডি করে ফেলি। এই দেখো, টিফিনটা রেডি করে মেয়েকে দিয়ে মেয়ে বেরিয়েও গেছে স্কুলে। এবার হাজব্যান্ডেরও তাড়া আছে, হাজব্যান্ডকে দিয়ে দিলাম পরোটা, আলু চচ্চড়ি, আর এদিকে অল্প পায়েস দিয়েছি। এবারে আমি যেটা সারলাম, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর মন দিয়ে আমি কিন্তু আমার বৃহস্পতিবারের পুজোটা সেরে নিলাম। এই দেখো, তোমাদেরকে দেখাই আমার ঠাকুরের স্থান। আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে, আমি সাই বাবার পুজো করি, হনুমানজির পুজো করি, বাকি সব ঠাকুররা তো আছেনই, সব পুজো আমার হয়ে গেছে। আমার কিন্তু এই বাড়িতে একা একা পুজো করতে বেশ ভালো লাগে। তো চলো এবার আরেক দায়িত্ব, রান্নাঘরে যাই। সোজা চলে এসেছি ওখান থেকে রান্নাঘরে। তো চলো আজকে রান্না করতে করতে তোমাদেরকে আমার ছোটোবেলার কিছু গল্প বলি। আমার ছোটোবেলাটা সকলের মতনই, যেমন সবার হয়, খুবই সুন্দর ছিল। আমি কিন্তু প্রবাসী, মানে আমার জন্মও প্রবাসে। প্রবাস বলতে বিহারে, মানে তখনকার বিহার, এখন কিন্তু সেটা ঝাড়খণ্ড হয়ে গেছে। তো আমার বাবার চাকরি সূত্রে আমরা কিন্তু বিহারেই থাকতাম, ধানবাদের কাছে। তো ওখানেই আমার জন্ম, আমার বড় হওয়া সবটাই কিন্তু ওখানে। আমরা দুই বোন, আমি ছোট। তো জানো তো, ছোটবেলায় কিন্তু আমি একেবারেই সেইভাবে কিচ্ছু পারতাম না। যা হয়, বাড়ির ছোটদেরকে একটু অন্যভাবে লালন পালন তো করা হয়ই, তারা কিছুই জানে না, সেই মতো আমারও তাই ছিল। যেহেতু আমার বড় দিদি ছিল, দিদিভাই খুব কাজের ছিল, যার জন্যে দিদিভাই মা মিলে আমাকে কিন্তু কিচ্ছু করতে দিত না। মানে রান্না বান্নার তো আমি কিচ্ছু মাত্র জানতাম না। তারপরে আমার একটু ছোট বয়সেই বিয়ে হয়ে যায়। এইবারে তো বিয়ে হয়ে এসে পড়লাম মহা বিপদে। আমি তো কিছুই রান্না জানি না। প্রথম প্রথম এসে তখন এত ভয় অস্বস্তি সব কিছু লাগতো, যে একটা মেয়ে রান্না জানে না। সত্যি কথা বলতে, বিয়ের পর যদি কেউ বলে যে রান্না জানি না, সেটা কিন্তু অনেক বাড়িতেই অ্যাকসেপ্টেড হয় না। কিন্তু আমার সেই অস্বস্তিটা একেবারেই কিন্তু কাটিয়ে দিয়েছিল আমার শ্বশুর এবং শাশুড়ি। ওনারা এতটাই ভালো ছিলেন যে কোনো দিন আমায় এই নিয়ে ওনারা কিচ্ছু বলেননি, যার জন্যে আমি কিন্তু ধীরে সুস্থে একেবারে রান্নায় পটু, একেবারে গৃহিণী হয়ে উঠেছি। তো দেখো, এখানে আমি যেটা করলাম, উচ্ছে আলু ভাজা করলাম, আর এইটা একটা মুসুরির ডাল বসিয়েছিলাম। ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম ক্যাপসিকাম আর টমেটো দিয়ে। এরপরে কিন্তু আমি পেঁয়াজ ভেজে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে। এবারে যেটা করব, 1 চামচের মতো চিনি দেব, আর একটু ধনেপাতা কুচি দেব। কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে আজকে কিন্তু একেবারেই মাছ মাংস খেতে ইচ্ছে করছিল না, তাই আজকে একটু অন্যরকম রান্না। তারপর কড়াইটা ধুয়ে আমি এবার বসাবো পটল আলুর তরকারি। তো তোমাদের যে গল্পটা বলছিলাম, আমার ছোটবেলাকার গল্প, আর অদ্ভুতভাবে জানো তো, এখন তোমাদের সঙ্গে গল্প করতে এতটাই ভালো লাগে। আমি তো নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি, কিন্তু এই যে কথা বলতে বলতে তোমাদের সবার সঙ্গে না দেখা না পরিচয় হয়েও আমি কিন্তু বেশ এখন গল্প করতে পারি। একাই থাকি যেহেতু, বাড়িতে সবাই বেরিয়ে যায়, মেয়ে হাজব্যান্ড, তারপরে নিজে কাজ করতে করতেই ব্লগ শ্যুট করি, ব্লগের গল্প করি। তো ভীষণ ভালো লাগে, মনে হয় সবাই যেন তোমরা আমার সামনেই রয়েছো। আগে যখন সবার ব্লগ দেখতাম আর এত গল্প শুনতাম, তখন মনে হতো এইভাবে করে সবাই কিভাবে গল্প করে। কিন্তু এখন যেহেতু নিজে ব্লগ করা স্টার্ট করেছি, তাই কিন্তু বুঝতে পারছি যে এটা কিন্তু দারুণ একটা বিষয়। সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে এইভাবে করে কিন্তু গল্প করতে।
তো যেটা বলছিলাম যে ছোটোবেলায় কিছু পারতাম না, তারপরে আমার কিন্তু রান্না বলো বা যে কোনো কিছুই শেখা বলো, সমস্ত কিছু কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। ইনফ্যাক্ট আমার পড়াশোনাটাও কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেই কমপ্লিট করেছি। এখানেই আমি কিন্তু সেই ভালোবাসা, সেই সাপোর্ট আমার হাজব্যান্ড থেকে বলো, শ্বশুর শাশুড়ি সকলের থেকেই পেয়ে আজকে কিন্তু এই যে আমি রান্না বান্না, গৃহকর্ম বলো বা অন্য কর্মে বলো এতটা পটু হতে পেরেছি, সেটা কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব আমার শ্বশুরবাড়ির। বাপের বাড়ির সাপোর্ট তো মেয়েদের চিরকালই থাকে, কিন্তু শ্বশুরবাড়ির সাপোর্ট পাওয়াটা কিন্তু একটা বড় কথা, তাই না বলো? প্রথম প্রথম কিন্তু এই বাড়িতে এসে মানে শ্বশুরবাড়িতে এসে কেউ চা করতে বললেও ভীষণ ভয় লাগতো। হয়তো এটা শুনে তোমরা অনেকেই হাসবে বা বলবে, কিন্তু সত্যিই আমি পারতাম না। তবে এক্কেবারে হাতে ধরে কিন্তু আমাকে আমার শ্বশুর শাশুড়ি সম্পূর্ণটা শিখিয়েছে। আজ কিন্তু আমি সমস্ত কাজই পারি করতে এবং আমার কাজ করতে বেশ ভালোও লাগে। তো এখানে দেখো আমি পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু অল্প রসিয়ে পটল আলুর তরকারিটা করব। অল্প আমি কিন্তু এর মধ্যে বেশ মশলাও দিয়েছি। নর্মালি আমি খুব একটা মশলা দিয়ে রান্না করি না, তবে আজকে কিন্তু পটল আলুর তরকারিটায় বেশ মশলা দিয়েছি। এবার নামাবার সময় একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এদিকে আমি ধনে পাতার বড়া ভাজবো, সেই জন্য আমি ব্যাটারটা রেডি করে রেখেছি। সব কাজ সেরে রান্নাবান্না সেরে এই দেখো আমি কিন্তু আমার রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিয়েছি। রান্না সারার পর আমি কিন্তু যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার হয় ততক্ষণ আমার একদম ভালো লাগে না। আমি একটু গুছিয়ে কাজ করতেই পছন্দ করি। আর এই দেখো এখান থেকে তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। সারা দিন আকাশের মুখ কিন্তু ভার হয়েই রয়েছে, মাঝে মাঝে বেশ বৃষ্টিও হচ্ছে। এই নিয়েই চলতে হবে। তো চলো এবার মেয়ে এলে তারপরে আমি বড়াটা ভেজে খেতে দেব। হাজব্যান্ডও বলেছে আজকে আসবে, তো আসুক সবাই, তারপরে আমরা লাঞ্চটা সারবো। তো মেয়ে স্কুল থেকে এসে গেছে, হাজব্যান্ডও এসছে লাঞ্চ করতে। তো চলো আমি চট করে ধনেপাতার বড়াটা, যেটা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ভেজে নিই। এখানে আমি প্যানটা গরম হতে দিলাম। এবারে দেখো এখানে আমি ধনেপাতা কুচি, বেসন, অল্প পেঁয়াজ কুচি, নুন, হলুদ, অল্প লঙ্কা গুঁড়ি দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। সমস্যাটা কি হয়েছে জানো, ব্যাটারটা যেহেতু অনেকক্ষণ রেডি করে রেখেছি একটু জল জলে হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো আমি সুন্দর করে ধনেপাতার বড়াটা একটু রেডি করে নিই, তারপরে লাঞ্চটা সবাইকে সার্ভ করে দেব। তো চলো এদিকে হাজব্যান্ডও লাঞ্চ করতে এসেছে, লাঞ্চটা আমি সার্ভ করে দিই। এখানে রয়েছে গরম ভাত, লেবু কেটে দিয়েছি, শসা টুকরো করে রেখেছি। এদিকে আগের একটুখানি পালং শাক ভাজা ছিল সেটা দিয়েছি, উচ্ছে আলু ভাজা, এদিকে ধনেপাতার বড়া, পটল আলুর রসা, আর আজকে স্পেশাল ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, মসুর ডাল। তো চলো লাঞ্চটা সেরে নিয়ে আমি একটু ফল নিয়ে বসবো। এই যে আমি এখানে পেয়ারা কেটে নিয়েছি, আমি কিন্তু ফল খেতে খুব ভালোবাসি। তারপর একটু রেস্ট করে নেব। তো একটু রেস্ট করে তারপরে দেখো উঠে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলে এলাম। আজকে দেখো আমার হাজব্যান্ড আমার জন্য হঠাৎ সারপ্রাইজিংলি এগুলো এনেছে। এই দেখো সিক্রেট টেম্পটেশনের যে সেটটা, সেইটা এনেছে। আর এটা দেখো দুটো এনেছে, এটা একটা ওয়াইল্ড স্টোনের একটা পুরো সেট এনেছে, ওয়াইল্ড স্টোন পারফিউমের। আর এটা হচ্ছে সিক্রেট টেম্পটেশনের একটা সেট এনেছে। আর সব থেকে ভালো জিনিস কি জানো, এই দেখো 50% অফ, মানে যা দাম এই দেখো 50% কিন্তু অফ নিয়েছে। তো ভাবো এগুলোর তো অনেকটাই দাম,
এরকম অফারে কিন্তু নিয়ে এসছে। কোথা থেকে নিয়েছে যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো যে কোথা থেকে নিয়েছে। 50% অফে কিন্তু এই দুটো নিয়ে এসছে। আর এইগুলো দেখো, এইগুলো আমি খুব এই পারফিউমটা পছন্দ করি, ফগের পারফিউমটা। জানি না কতজন এটা ইউজ করেছো, বাট এটা কিন্তু দুর্দান্ত হয়। তো এগুলোও কিন্তু বেশ আগে দাম নিত অনেকটাই, কিন্তু এখন দেখো অফার প্রাইসে নিয়ে এসেছে। এগুলোও কিন্তু 99 করে। ভীষণ ভালো, মানে এত ভালো এই স্মেলগুলো। এগুলো কিন্তু কাঁচের বটল, দাঁড়াও তোমাদেরকে একটা ওপেন করে দেখাই। তো এই দেখো এরকম কাঁচের বটলে আসে। এগুলো আলাদা আলাদা অনেকগুলো ফ্র্যাগ্রেন্স পাওয়া যায়, আরেকটা লাল আর আরেকটা কালোও পাওয়া যায়, বাট ওটা ও পায়নি। তো এই ব্লু আর গ্রিনটাই ও নিয়ে এসেছে। বাট এই দুটোর মধ্যেও কিন্তু আমার প্রচণ্ড পছন্দ হচ্ছে এই গ্রিনটা। এটার ফ্র্যাগ্রেন্সটা ইউজ করে দেখো তোমরা বন্ধুরা, মানে সস্তায় পুষ্টিকর, ভীষণ ভালো, গন্ধটা স্টেও করে খুব। তো ভাবলাম এই ছোট্ট ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কারণ পারফিউম আমি খুব ভালোবাসি ইউজ করতে, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকের সমস্ত কিছু। এবারে যাবো রান্নাবান্না সারবো সন্ধেবেলা, এখন রাত্রে রান্না সারবো, তারপরে ডিনার করব। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা নতুন, তাই একটু সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।